তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আশা করি তোমরা ভালো আছো আর আমি ভালো আছি। তো আজকে আছে এখন কিন্নারে, ঠিক আছে। মানে বাড়ি এসেছি, বাড়ি আসার পর আমার গাড়িটা এখন হ্যান্ডেলটাকে মানে লুজ করতে হবে। প্রচুর টাইট হয়ে গেছে, মানে হ্যান্ডেল ঘোরানো যাচ্ছে না, এত টাইট হয়ে গেছে। তো সেই কারণে আমি এখন হ্যান্ডেলটা সোজা করার জন্য এখানে গ্যারেজে চলে এসেছি। আর মিস্ত্রি এখন এদিকে কাজ চালু করে দিয়েছে আমার গাড়ির। তো গাড়ি কাজ এখন চলছে, এইদিকে এখানে আছে, এখানে হ্যান্ডেলটা খুলতে হবে, খুলে টাইট মারতে হবে, তাই তো? মিস্ত্রি কী করতে হবে? হ্যান্ডেলটা খুলে টাইট মারতে হবে, তাই তো? আচ্ছা, বলছে হ্যান্ডেলটা খুলে টাইট মারতে হবে ভালো করে, তাহলে ঠিক হয়ে যাবে আমার হ্যান্ডেল আগের মতন। তো চলো দেখা যাক ঠিক হয় কি হয় না, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো চলো এখন খোলা হচ্ছে এদিকে। তো মিস্ত্রি একবার চাঙ্গা মিস্ত্রি, সাংঘাতিক মিস্ত্রি, মানে গাড়ি ছুলে একবার সব ঠিক হয়ে যাবে। এখানে চলে আসবে গাড়ি কিছু হলে, ঠিক আছে। কাটোয়া রোড থেকে আসলে মৌসুমী ক্লাব পেরিয়ে এদিকে বাঁ হাতে পড়বে, আর এদিক থেকে শিউরি রোড থেকে আসলে ডান দিকে পড়বে। তোমরা এখানে সব চলে আসবে, মানে গাড়ি কিছু হলে এখানে চলে আসবে, ঠিক আছে। মিস্ত্রি ভালো মিস্ত্রি, মানে ঝালাই ফালাই সব হয়, টোটো সব রকম কাজ হয়। আমার নাম্বারটা হচ্ছে 8343001047। ঠিক আছে, যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে এই নম্বরে ফোন করো। তো তোমরা দেখতে থাকো। এখন আমাদের গাড়ি এখন খুলছে, ঠিক আছে, এখনো খোলা কমপ্লিট হয় নাই। এদিকে খুলবে, ঠিক আছে, তারপরে লুজ করবে। অনেকজন দেখে যে বিয়ারিং ভালো আছে, অথচ বিয়ারিং চেঞ্জ করতে হয়, কিন্তু বিয়ারিং চেঞ্জ করার কোনো দরকারই নাই। অনেকজন জানে না, ওই জন্য চেঞ্জ করে। বিয়ারিংয়ে নাট ঢেলা হয়ে গেলে হ্যান্ডেল জাম হয়ে যায়। আচ্ছা, এবং এই নাট হয় ঢেলা করতে হবে, আর নালে টাইট করতে হবে। এই মেনলি হচ্ছে বিয়ারিংয়ের আসারের নাট। আচ্ছা, এটাকে দেখতে হবে। যদি কলার বসে যায়, কলারটাকে খুলতে হবে, খুলে বিয়ারিংয়ের নিচেতে একটা ওয়াশার দিয়ে বিয়ারিং হার্ড করে দিতে হবে। আচ্ছা, একটু হাই করে দিতে হবে, তাহলেই হ্যান্ডেল ফ্রি হয়ে যাবে। এই সব যেটা বললাম মিস্ত্রি সেটা করবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। প্রথমে হ্যান্ডেল এদিকে মিটার সব খুলে নিতে হবে, তারপরে এখানে এই নাটটা খুলতে হবে নাকি? চারটে নাট খুলতে হবে। হ্যান্ডেলটা এই যে খুলে দিলাম। হ্যাঁ, এই নাটে চারটে নাট খুলে আমি হ্যান্ডেলটাকে সরিয়ে দিলাম। খুলে দেওয়ার পর একটা মোটা এই নাটটাকে খুলতে হবে। হ্যাঁ, মোটা নাটটাকে খুলতে হবে। নাটটাকে খোলার পর এই চাপাটা উঠবে। আচ্ছা, মিস্ত্রি গেল এখন রেঞ্জ আনতে, মানে রেঞ্জটা এখানে নেই, আগে নাই, ভেতরে ভরা আছে। তো তোমরা সব বুঝতে পারলে কি করে কি করতে হবে। আর মিস্ত্রি আমাদের সাংঘাতিক মিস্ত্রি, কোনো অসুবিধা নেই, সব ঠিক করে দেবে। এই নাটটা খুলবে। হ্যাঁ, টাকা খুলে ফেলছে এখন। নাটটাকে একটু টাইট দিতে হবে। আচ্ছা, ওকে। নাটটা জাম ছিল, হ্যান্ডেলটা জাম হচ্ছিল, হ্যাঁ, ওই জন্য নাটটা একটু সমান ঢেলা দিলাম, হ্যান্ডেলটা ফ্রি হয়ে গেল, একদম কিছু না। হ্যাঁ, গাড়িটা চালাবাতে গেলে মাখন মতন চলবে। কোনো কথাই বলতে হবে না, এত সুন্দর মিস্ত্রি। তো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি, আবার পরে ভিডিও দেখা হবে। আর যাদের যাদের মানে গাড়ি খারাপ হয়ে যাবে সব এখানে চলে আসবে, স্ক্রিনে নাম্বারটাতে দেওয়া আছে। তো তোমরা জলদি এখানে চলে আসবে, কিন্নার পশ্চিমপটে। তো চলো বাই, আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে।